Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মাম্পি ঘরকন্যা ব্লগে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো যাক, সকালটা তো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আর সকালে সমস্ত কাজও সেরে নিয়েছি। এখন আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি, কেননা সকালবেলায় গাছগুলোতে জল দিই একবার, আর আবার সেই বিকেলবেলায় দিই। আর এই গাছটাতে না একটা দুটো করে ভালোই ফুল দিচ্ছে, আর আমার ঠাকুরের চরণেও দেওয়া হচ্ছে। তো যাই হোক, এই যে পাশে যে গাছটা রয়েছে এই টগর ফুল গাছ, ওটাতেও ফুল ফুটবে, কড়ি এসেছে। তো টুকটাক করে গাছ লাগানো হয়েছে, আর সবগুলোতেই মোটামুটি কড়ি আসছে, আস্তে আস্তে ফুল ফুটবে। আর মাঝে মাঝে চাল ধোয়া জলগুলোও দিই। তো এর আগে তো রেগুলার দিতাম, এখন আবার মাঝে মাঝে দেওয়া হয়। সকালবেলার ওয়েদারটা বেশ সুন্দর, আর হাওয়া হচ্ছে হালকা হালকা, কিন্তু প্রচণ্ড গরম। তো যাক, বাবুসোনা ওদিকে উঠে পড়েছে, ওদের ব্রাশও হয়ে গেছে, আর ওদেরকে আমি ওই যে বাদাম আর ছোলা দিলাম, ওরা খেয়ে পড়তে বসবে। কেননা একটু বাদে ওদের ম্যাম চলে আসবে, তারপর ওদের দুধ আর বিস্কুট দিয়েছি। তো ওরা ওদিকে খাচ্ছে, আর এদিকে আমি আমার ছোলা বাদামটা নিয়ে এই ঘরে চলে আসলাম। তো ওরা ওই ঘরে বইপত্র গুছিয়ে পড়তে বসবে, আর আমি ভাবলাম এই ফাঁকে আমি ছোলা বাদামটা খেয়ে নিই। বরমশা এখনও ঘুমোচ্ছে, তো আর ওঠেনি এখনও। আর এই গরমে সারাদিন রোদে গরমে কাজকর্ম করে, তো রাত্রিবেলায় একটু দেরি করেই আমাদের আবার শোয়া হয়, তো সকালবেলায় একটু দেরি করেই ওঠা হয়। তো যাই হোক, সকালবেলায় কাজে যাওয়ার আগে বরমশাইকে ডাকি ওই 7:45টার দিকে। 8টার সময় বেরোই, 8টা সাড়ে 8টার দিকে বেরোই, তো ওই 7:45টার দিকে ডাকা হয়। তো সকালবেলায় তো বরমশাইকে আজকে চিড়ে মুড়ি দিয়েছি, আর এদিকে আমাদের জন্য খিচুড়ি বানিয়েছি। আর অনেক দিন পর আজকে মা বাবাকে বলেছি খেতে দুপুরে আমাদের বাড়িতে। তো ওই যে নিমন্ত্রণ করেছি যে মা, বোন আর বাবা আসবে। আর বাবা তো এখন বাড়িতেই রয়েছে, কেননা বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে, সেই জন্য বাবা বাড়িতেই রয়েছে। তো ওই বাড়িতে তো আমরা যাই, আর ওই বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে আসি। তো ভাবলাম কি আজকে আমাদের বাড়িতে রান্না বান্না করে ওদেরকে বলি খেতে আসতে। তো আমি সকালের ঝামেলাটা আর করিনি, কেননা সকালবেলায় ওরা আসতেও পারবে না, মিস্ত্রিরা আসে সেই সময় ওরা ব্যস্ত থাকে। আর বললো কি দুপুরের দিকে আসবে, তো আমি বললাম ঠিক আছে, তাহলে দুপুরের দিকেই আসবে। তো সেই জন্য আমি আবার একটু বেরিয়েছিলাম, বেরিয়ে বাজার করে নিয়ে চলে এসেছি। বরমশাই ওই যে দেরি করে ঘুম থেকে ওঠে, ওর সকালটা একটু সময় কমই হয়, তো সেই জন্য বরমশাই কাজে বেরিয়ে গেছে, আর ও চিড়ে মুড়ি নিয়ে গেছে। আর এদিকে আমি চিয়া সিডের জলটা ভিজিয়ে রেখেছি। তো এক বোন আমাকে বলেছিল যে চিয়া সিড জল খাওয়ার পর চা খেতে নেই, সেই জন্য আমি জলটা আগে খাচ্ছি না, পরেই খাচ্ছি চিয়া সিডের জলটা। চাটা তো সকালে খেয়ে নিই, আর সকালবেলায় চা না খেলে না ভালো লাগে না, সেই জন্য জলটাই এই দুপুর টাইমের দিকে খাই, 12টার দিকে। তো এখন তো 11:30 মতো বাজে, আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর এদিকে মাংসের জন্য আলু ভেজে নিয়েছি, আর এদিকে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন মাংসটা বসিয়ে দেবো, তার জন্য কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। তো আপনারা তো সবাই জানেন কিভাবে চিকেন রান্না করতে হয়, আমিও সেইভাবেই রান্না করছি। এক এক দিন এক এক রকমভাবে করি। কোনো দিন চিকেনটা একটুখানি কড়াইতে নেড়ে নিই, ভেজে নিয়ে তারপরে রান্না করি। আজকে আর সেই রকমভাবে করবো না, আজকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো। আর চিকেনটা আজকে ভিনিগার দিয়ে একটু ধুয়ে নিয়েছি। আমি যখনই নিয়ে আসি না একটুখানি ভিনিগার দিয়ে হালকা করে ভিজিয়ে রাখি ওই 2-3 মিনিটের জন্য, তারপরে ধুয়ে নিই। তো তাতে ওই আষ্টে যে গন্ধটা সেটাও চলে যায়, আর বেশ ভালোভাবেই ধোয়া হয়ে যায়। আর আমার বেশ ভিনিগার দিয়ে ধুয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য একটুখানি ভিনিগার না দিলে না আমার মনটার ভিতরে একটু খচখচ করে। তো যাই হোক, মানুষ অভ্যাসের দাস, যেরকম অভ্যাস করবে সেরকমই হবে। আবার যখন ফুরিয়ে যায় তখন এমনিই ধুয়ে রান্না করি। তো যাই হোক, এই সব মিলিয়ে আমার কাজকর্ম চলছে। এদিকে ফ্রাইড রাইস বানাবো, সেই জন্য চালটা এখন ভিজিয়ে দিচ্ছি। এখানে 1 কিলো মতো চাল রয়েছে, তো চালটা দিকে ভিজিয়ে দিলাম। আর এদিকে মশলাটাও অনেকটাই কষে গেছে।
আর বাড়িতে যদি কেউ আসে তাহলে তো দুই ছেলে তো খুবই খুশি, আর তো যদি হয় দিদুন আর দাদু তাহলে তো আরোই খুশি। তো যাই হোক, সেই জন্য ওরা তো কখন আসবে সেই আনন্দেই একদম আত্মহারা। ওদিকে পড়তে বসেছে, যে দুপুরবেলায় ওরা আসলে তো আমার তখন পড়া হবে না, লেখা হবে না। তো এখন ওরা লেখা করছে ওদিকে, আর এদিকে আমি ওদেরকে বলছিলাম তাড়াতাড়ি লেখা করে নাও, তারপরে স্নান করাবো। আর এদিকে আমি চিকেনটা কষাচ্ছিলাম, আর একটু কষা হয়ে গেলে আমি ভাবছি কি সোনাকে একটু দেবো, কেননা বাবু আর সোনা চিকেন কষা খেতে ভালোবাসে। আর আমরা সবাই ভালোবাসি, বাড়িতে যখনই চিকেন আনা হয় না কেন এক পিস হলেও সবাই মিলে একটা একটা করে খাওয়া হয়। আর সকালবেলায় যদি ভাত খাওয়া হয় তাহলে ওই চিকেন দিয়েই, চিকেন কষা দিয়েই ভাত খাওয়া হয়। তো ওদিকে চিকেনটা কষানো হচ্ছে, আর অনেকক্ষণ ধরেই আমি কষাই চিকেন। আর এদিকে ছোট্ট কড়াইটা বসিয়ে দিলাম ফ্রাইড রাইসের জন্য, যে বিনস কেটে রেখেছি, গাজর, ক্যাপসিকাম, সেগুলো হালকা করে ভেজে নেবো। ওদিকে চালটা আমি দিয়ে দিই আগে, ভাতটা হতে থাকুক ততক্ষণে। আর আজকেও খুব গরম পড়েছে। আপনারা আবার বলতে পারেন যে এত গরমে চিকেন আর ফ্রাইড রাইস, কিন্তু ফ্রাইড রাইসে একদমই অল্প ঘি দিচ্ছি, একদম বেশি ঘি দেব না। আর অনেক দিন পর বাবারও খেতে ইচ্ছে হয়েছে ফ্রাইড রাইস, আর মাও ভালোবাসে। তো আমি ভাবলাম কি এইসব তো ওই বাড়িতে খুব কম বানানো হয়, কেননা ওই আমরা গেলেই বানানো হয়, তাছাড়া হয় না। ওই আমি বানাই, নইলে আমার বড়মশাই বানায়, বোনও বানায়, কিন্তু বোন আবার অন্য তরকারিগুলো ভালো বানায়। আমরা আবার চিকেন বিরিয়ানি, ফ্রাইড রাইস এগুলো বানাই আমরা গেলে। তো যাই হোক, এদিকে আপনাদেরকে পিসগুলো দেখাচ্ছিলাম, বেশ আজকে বড় বড় পিসই দিয়েছে। তো বলছিল সোনা যে মা আমার জন্য লেগ পিস রেখে দেবো, ওকে বলছিলাম ঠিক আছে এই লেগ পিসটা তুই খাবি। তো এদিকে আমি বসিয়েছি চাটনি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা উপর দিয়ে দিলাম, আর একটু শক্ত করেই নামিয়েছি, নইলে আবার গলে গেলে মুশকিলে পড়ে যাব, কেননা এগুলো তো ফ্রাইড রাইসের চাল, হাফ সিদ্ধ করাই থাকে। তো যাক, এখানে আমি 3 পিস চিকেন তুলে নিয়েছি আমাদের 3 জনের জন্য। একটুখানি বসে আমি খেলাম, আর বাবু আর সোনা ওদিকে খাচ্ছে। তো এদিকে ফ্রাইড রাইসটাও বানিয়ে নিয়েছি, আর আমি না কড়াইতে এইভাবে বানিয়ে নিই, বেশ ভালো হয়, সুবিধা হয় তাতে। আমার ফ্রাইড রাইসের জন্য একটা বড় কি বলবো ওটাকে, রয়েছে টিফিন ক্যারির মতোই, কিন্তু বেশ বড়, বেশ ভালো লাগে ওটা। কিন্তু ওটা আর বার করলাম না, ভাবলাম কি কড়াইতে ভালো করে করি। তো যাক, কড়াইতে করে নিয়েছি, আর নামিয়ে রেখে দিচ্ছি, ওই হাঁড়ির মধ্যে রেখে দিই, কেননা খেতে দিতে সুবিধা হবে। আর সমস্ত বাসনগুলো মেজে ঘষে তুলে রাখবো, কেননা এত বাসন ওই খাওয়া দাওয়ার পরে না মাজতে ইচ্ছা করবে না। তো যেটুকু লাগবে সেটুকুই বার করব। তো এদিকে আমার চাটনিটাও প্রায় হয়ে এসেছে। তো একটুখানি চিনি পেস্ট করা ছিল, সেটাই দিয়ে দিলাম। তো রান্নাবান্না আমার ওদিকে হয়ে গেছে। এখন ঘরের কাজ যেগুলো রয়েছে সেগুলো করে ফেলি। সকালবেলায় তো পড়িয়ে চলে গেছে ম্যাম, তারপরে আর আমি ঘরে আসিনি। তারপরে আমি বাজারে গেছি, বাজার করে নিয়ে এসেছি, সকালে খেতে দিয়েছি। এই সমস্ত কাজকর্ম করতে করতেই সময়টা যে কখন কেটে যায়। আর অনেক দিন পর মা আসছে আমাদের বাড়িতে, কেননা মা প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেল আসেনি। যখন আমাদের সেই বাড়িতে কাজ হচ্ছিল তখনই এসেছিলো, তারপরে আর আসেনি। তো অনেক দিন হয়ে গেছে, মারও ভালো লাগছে না, বাড়িতেই রয়েছে। আর সেরকম তো কোথাও যাওয়া হয় না, নয় আমাদের বাড়ি আর আমরা নয় ওই বাড়ি, এই করি, কেননা কোথাও যাওয়ার নেই সেরকম। আর এই গরমে না কোথাও যেতেও ইচ্ছা করছে না। সেই জন্য আমি বললাম তাহলে আমাদের বাড়ি থেকে ঘুরে আসবে, আর দুপুরে খাওয়া দাওয়া করে আসবে। তো মা বললো ঠিক আছে, বাড়িতে তো প্রত্যেক দিন রান্নাবান্না করাই হয়, আর কোথাও যাওয়া হয় না, তো একটুখানি তোদের বাড়ি যাওয়া হবে, ভালো লাগবে, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো। কেননা ওই বাড়িতে একদমই এখন জায়গা কম হয়ে গেছে, চারিদিকে ভাঙাভাঙি হয়েছে, সেই জন্য। আর ছেলেরা তো খুব খুশি, দিদু না দাদু আসবে, এত আনন্দ। তো এমনি তো প্রত্যেক দিন দেখতেই পাই, তবুও নিজেদের বাড়িতে আসবে সেটার একটা আনন্দই আলাদা। তো এদিকে আমি ঘরদোর ঝাড় দিয়ে নিয়ে স্নান করতে যাব, কেননা বাবু আর সোনাকে এখনও স্নান করাইনি, একটু বেলা করেই স্নান করায়। এখন ওই 12:30 পৌনে 1 মতো বাজে, আর আমি রান্না বসিয়েছিলাম 10টার দিকে। তো যাই হোক, আমার হয়ে গেছে, শুধু তো ওই চাটনি আর ফ্রাইড রাইস আর চিকেন করেছি, আর কিছু করিনি। 3টে গ্যাসে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমি এখন স্নান করে চলে এসেছি, আর ওদিকে মা, বাবা, বোন ওরাও চলে এসেছে। এদিকে পুজো দেওয়াও হয়ে গেছে, সেই জন্য বাবু এখন থালা গ্লাসগুলো তুলে দিচ্ছে। আর আজকে বাবুই পুজো দিয়েছে, কেননা বললো মা আমি পুজোটা দিয়ে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ও দিতে পারে, সেই জন্য ওকে বলি মাঝে মাঝে দেওয়ার জন্য, কিন্তু ও আজকে নিজে থেকেই দিয়েছে।
তো এরপরে খেতে দেবো, আর কদিন পর থেকে যখন স্কুল খুলবে তখন আমরা আবার ব্যস্ত হয়ে যাব। আর এখন প্রসাদ সবাইকে দিচ্ছে। তো চলুন কি কি রান্না হয়েছে সেগুলো দেখাই। স্নানে যাওয়ার আগে আমি স্যালাডটা কেটে রেখে গিয়েছি, আর লবণ দিইনি, একটুও যাতে জল ছেড়ে যায় সেই জন্য লবণটা দেওয়া হয়নি। আর এদিকে চাটনি করেছি আমের। আর আজকে আমগুলো না একদমই ভালো ছিল না, খুব মানে সিদ্ধই হচ্ছিল না, শক্ত হয়েছিল। তো অনেকক্ষণ ফোটানোর পর সিদ্ধ হলো। আর এদিকে লাল লাল চিকেন করেছি। তো যাই হোক, দেখতে বেশ সুন্দর হয়েছে আর খেতেও বেশ ভালো হয়েছিল। আর এখানে ফ্রাইড রাইস করেছি। এই আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো এখন আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কেননা এমনি তো খেতে দেওয়াই হয়, কিন্তু এরকম সুন্দরভাবে তো সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় না। আর আমার এইভাবে দিতে না বেশ ভালো লাগে, আর নিজের জন্য এইভাবে যদি বেড়ে নিই খেতে বসি বেশ ভালো লাগে। আমি একটু গুছিয়ে কাজ করতে একটু পছন্দ করি, কিন্তু এই সময়ের অভাবে হয় না সব কিছু এক এক সময় এমনিই ভাত বেড়ে খেতে দিয়ে দিই। তো সব মিলিয়ে এই রকমই কাজকর্ম আমার চলে। তো যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখার, জানি না কতটা পারি, আপনারা সেটা দেখে বলবেন। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, টাটা।